সমাজে যে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলো ঘটে মাদককে কেন্দ্র করে, আসলে শিক্ষা তো পরিবার থেকেই আসে। একজন শিশু তো প্রথমে পরিবার থেকেই শিক্ষা লাভ করে, তো ওই শিক্ষা থেকেই পরবর্তীতে সমাজ থেকে শিক্ষা লাভ করে এবং বিভিন্ন অর্গানাইজেশন থেকে সে শিক্ষা লাভ করে। তো এই মাদকের বিরুদ্ধে যে শিক্ষাটা, এটা আসলে পরিবার থেকেই গড়ে ওঠা সম্ভব। এবং আমি মনে করি যে প্রত্যেক বাবা মাকেই এই ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণ ভাইটাল রোল প্লে করবে, কারণ তার ছেলে মেয়ে কার সাথে মেলামেশা করবে, কার সাথে চলাফেরা করবে, তার ছেলে মেয়ের পড়াশোনা সমস্ত বিষয়গুলো তার বাবা মাই দেখভাল করবে। তো বাবা মা যদি আমি মনে করি যে সচেতন থাকে, তাহলে আশা করি ইনশাআল্লাহ যে ছেলেমেয়েরা অনেকাংশে মাদক এবং মাদকের কুফল থেকে রক্ষা পাবে। আমরা যখনই কোনো সোর্স থেকে খবর পাই, অথবা আমরা কিন্তু স্বপ্রণোদিত হয়েও রেগুলার আমরা আমাদের যে অভিযান কার্যক্রম সেটা পরিচালনা করছি। আমি শুধু জেলা প্রশাসনেরই একটা জরিপ আপনাকে দিই, সেটা হচ্ছে আমাদের জানুয়ারি থেকে জুন পর্যন্ত, জুন এখনও শেষ হয়নি, জুনের 25 তারিখ পর্যন্ত আমাদের 81টি অভিযান হয়েছে। 81টি অভিযানে আমাদের 176টি মোবাইল কোর্টে মামলা হয়েছে এবং 176 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং 52,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তো অভিযানে গেলেই আমরা কিন্তু অপরাধটা, আমাদের যে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ আছে তাদেরকেও নির্দেশনা দেওয়া আছে যে মাদক যেহেতু খুবই ক্ষতিকর একটা দিক, সমাজের একটা কি বলবো একটা খোঁড়া আর কি, হ্যাঁ, তো এটার জন্য আমাদের তাদেরকে নির্দেশনা দেওয়া আছে এবং অপরাধ আমলে নিয়ে আমরা কিন্তু তাদেরকে কারাদণ্ডে দণ্ডিত করা হচ্ছে বিভিন্ন মেয়াদে, যাতে করে তারা জেলখানায় যেয়ে নিজেদেরকে শোধরানোর একটা সুযোগ পায়। মাদককে নিয়ন্ত্রণ করার জন্য এবং প্রতিরোধ করার জন্য এটি একটি কম্বাইন্ড অ্যাপ্রোচের প্রয়োজন। এটি শুধুমাত্র একা নার্কোটিক্স ডিপার্টমেন্ট অথবা পুলিশের উপরে ছেড়ে দিলেই হবে না। এটিতে প্রশাসন সহ এমনকি আপনারা যারা পরিবারে রয়েছেন, সোসাইটিতে রয়েছেন, বিভিন্ন টিয়ারে যারা লিডার রয়েছেন, প্রত্যেকের দায়িত্ব রয়েছে। জার্নালিস্ট হিসেবে আপনাদের দায়িত্ব অনেক বেশি, তাই না? আপনারা অনেক ভালো রোল করবেন, এগুলোকে প্রচারণা করবেন, কোথায় কী ঘটছে সেগুলো কনসার্ন ডিপার্টমেন্টকে জানাবেন এবং একই সাথে পরিবারগুলোকেও আপনারা অ্যাওয়ার করবেন। তার নিজেকেও অ্যাওয়ার করা যেতে পারে তার হেলথ এবং অন্যান্য বিষয় নিয়ে, তাই না? তো আমরা চাচ্ছি যে এটি একটি কম্বাইন্ড অ্যাপ্রোচ, যে যা রোল প্লে করবে সোসাইটিতে, হ্যাঁ, সেখান থেকে আমরা এটি আশা করছি যে রিডিউস করতে পারবো, ইনশাল্লাহ একসময় জিরোতে নিয়ে আসতে পারবো।